আইন আমার নিজের হাতে তুলে নেব না, তবে তাকে আইনের আওতায় আনতেই হবে। আমরা নিজেদের তৈরি করা কোনো আইন দিয়ে আপনার বিচার করব না, নিজেদের তৈরি করা কোনো ট্রাইব্যুনালে আপনার বিচার হবে না। আপনার তৈরি করা আইন, আপনার গড়ে তোলা ট্রাইব্যুনালে এমন শাস্তি আপনাকে দেওয়া হবে, পৃথিবীতে জালেম হিসেবে যেভাবে, স্বৈরশাসক হিসেবে যেভাবে আপনি নতুন নজির স্থাপন করেছেন, আপনার উপরে আইনের প্রয়োগ এমন হবে পৃথিবীর ইতিহাসে সেটাও নজিরবিহীন হয়ে থাকবে। আমাদেরকে সেই ক্ষেত্রে সজাগ দৃষ্টি রাখতে হবে। জালেমদের দোসররা কিন্তু লুকিয়ে থাকতে থাকতে বোরিং ফিল করছে, গর্ত খুঁজে পাচ্ছে না, ঠিকঠাক মতো হাহুতাশ করছে। এরা চান্স পাইলে বিভিন্ন নামে বের হওয়ার চেষ্টা করে। এই সড়কের বাজারে আমারও কিছু পরিচিত বড় ভাই বন্ধু আছেন, যাদের সাথে বিভিন্ন এমসি কলেজ সহ অনেক জায়গায় দেখা হতো। ভাইদের বলি, ভাই আমরা আপনাদের মতো নই, তবে এই যুবকদেরকে, এই ভাইগুলোকে মামলার পর মামলা দিয়ে বাড়িঘরে থাকতে ঠিকঠাক মতো দেন নাই, হাজিরা দিতে দিতে কারাগারে থাকতে থাকতে মাসের পর মাস কেটে গিয়েছে। এই কথা ভুলে গেলেও চলবে না। রাসূলের সুন্নাত ক্ষমা করে দেওয়া, আল্লাহ তাআলাও ক্ষমাশীলতাকে পছন্দ করেন, কিন্তু এই কথাও ঠিক যারা প্রকৃত জালেম, যারা খুনি, যারা গুমকারী, এদের জন্য ইনসাফ হলো, এদের জন্য আদল হলো তার শাস্তি অনুযায়ী তার প্রাপ্য বুঝিয়ে দেওয়া। আলগা পিরিত যারা করতে চাইবেন, ভালোবাসার উদারতার নামে ওইসব জালেমদের যারা প্রমোট করতে চাইবেন, তাদেরকে নিরাপত্তা দিতে চাইবেন, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। وأمرهم شورى بينهم وشاورهم في الأمر। আল্লাহর নির্দেশনা, সাহাবায়ে কেরাম রাসূলের বৈশিষ্ট্য এগুলো ছিল, পরামর্শ করে কাজ করা। পরামর্শের ভিত্তিতে আমাদের সংগঠন যদি কাউকে ক্ষমা করে দেয়, কারো ব্যাপারে উদারতা দেখায়, সামি'না ওয়া আতা'না, আনুগত্য দেখাবো। কিন্তু আপনি ব্যক্তিগতভাবে ওই সময় সুযোগ সুবিধা নিয়েছেন আর এখন প্রতিদান আপনি দিতে চান, আপনি টাটকা মুনাফিক শয়তান ছাড়া কিছু না। হবে অন্ধ আনুগত্য করা যাবে না। ব্যক্তির পরিবর্তনে আনুগত্যের পরিবর্তন হবে না, এটি বেসিক কনসেপ্ট। ইনশাআল্লাহ 5 অগস্ট গণবিপ্লবের পরে একটানা 4 দিন উল্লেখযোগ্য অধিকাংশ মন্দিরগুলো পাহারা দেওয়ার মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতা এবং কর্মীরা প্রমাণ করেছে এই বাংলাদেশকে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে একটি সৌন্দর্যমণ্ডিত নিরাপদ দেশে পরিণত করতে চাই। অতি সম্প্রতি হিন্দু ভাই বোনদের পূজা উৎসব সফল করার জন্য গোটা দেশে যেখানে যে সহযোগিতা দরকার আমাদের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে। 1 অক্টোবর 2024 সিলেট মহানগরীর যত মন্দির আছে, মন্দিরের প্রত্যেক দায়িত্বশীল কমপক্ষে 2 জন করে প্রত্যেকটা মন্দির থেকে দাওয়াত করা হচ্ছে। সবাইকে নিয়ে মহানগর জামাত কর্তৃক এক্সচেঞ্জ অফ ভিউজ, একটা মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে এবং এই মত বিনিময় সভার উদ্দেশ্য হচ্ছে আপনারা আপনাদের ধর্মীয় উৎসব পালন করবেন। আমরা তো আপনাদের ধর্মীয় উৎসব পালন করতে পারি না, তবে আপনাদের উৎসব যেন নিরাপদে হয়, যে কোনো সহযোগিতা, বিশেষ করে সিকিউরিটি নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে যদি কোনো ভূমিকা রাখতে হয়, যে কোনো ঝুঁকি মোকাবেলা করে আমরা সেই সহযোগিতা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। যাই হোক, আজকে খোলা ময়দানে মাহফিল হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন খোলা ময়দানে আজকে করা যাবে না।
তোমরা ইনডোরে ভেতরে আজকে করো, সবর করো। আগামীতে এমন মাহফিলের হয়তো আয়োজন হবে, খোলা ময়দানে ও জায়গা দেওয়া সম্ভব হবে না। 5 অগস্টের পূর্বে সুদীর্ঘ 15.5 বছর এই স্কুলের ময়দানে তাফসীরুল কোরআন মাহফিল, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, ওয়াজ মাহফিল করতে দিতে বাধা দেওয়া হয়েছে। আগামীতে সব বাধা আর মানা হবে না। কোরআনের মাহফিলে 144। যারাই আজকে নতুন করে এই সিস্টেম চালু করতে চাইবে, এমন শিক্ষা তাদের দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত নতুন নজির স্থাপন করা হবে। আমরা আমাদের ব্যক্তিগত কথা, পারিবারিক কিস্সা কাহিনী, গতানুগতিক রাজনৈতিক আলাপচারিতা করার জন্য এইসব মাহফিলে আসি না। আল্লাহর জমিনে কোরআনের কথা চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। পৃথিবীর কোন শক্তি থামিয়ে দিতে পারবে না ইনশাআল্লাহ। স্লোগানে আমার একটু সংযোজন আছে। ঘরে ঘরে কোরআনের আলম জ্বালতে চাই, কিন্তু এটাকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে সংসদে জ্বালতেই হবে। আল কোরআনের আলো কোথায় জ্বালতে হবে? আল কোরআনের আলো সংসদে জ্বালো। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই যে তাকবীর দেই, এটা আমাদের বানানো কোনো নিজস্ব মতামতের ভিত্তিতে নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুদাসসির, হে কম্বলাচ্ছাদনকারী ব্যক্তি, কুম, দাঁড়াও, ফাআমির, অতঃপর তাদেরকে সতর্ক করো। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আর তোমার রবের বরত্ব, শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। আল্লাহু আকবার। নবুয়ত পাওয়ার পরেই আল্লাহ রাসূলের অবস্থা আমাদের জানা ছিল। আল্লাহ রাসূল অসুস্থতা বোধ করলেন, বাস্তবতা একটা ছিল, কিন্তু আল্লাহ রাসূলকে মানবতার মুক্তি নিশ্চিত করার জন্য বিশ্রামে থাকতে দেয়া হয়নি, জাগিয়ে তোলা হয়েছে, সতর্ক করতে বলা হয়েছে এবং বলা হয়েছে আল্লাহর বরত্ব ঘোষণা করব। আল্লাহ তাআলার রাসূল সেই বরত্ব ঘোষণা করেছেন। আমরা তার উম্মত, তার আদর্শকে উসওয়ায়ে হাসানা মনে করি। আমরা কোনো ব্যক্তির স্লোগান দিয়ে অভ্যস্ত নই, গতানুগতিক রাজনৈতিক কোন দলের স্লোগান দিতে আমরা অভ্যস্ত নই। মুমিনের জীবন যতদিন থাকবে আল্লাহর বরত্ব ঘোষণা করে জীবন কাটায় দেবে। তার কণ্ঠ থেকে আল্লাহু আকবারের ধ্বনি কেউ মুছে দিতে পারবে না ইনশাআল্লাহ। يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। আল্লাহু আকবার। দেখুন, 5 আগস্ট গণবিপ্লবের পরও লোকেদের মনে এত দ্বিধা, সংশয়, দীর্ঘদিনের কষ্ট। ফোন দিয়ে জিজ্ঞেস করে, ভাই আপা কি সত্যি পালাইছে? ভাই সত্যি? আমরাই বিশ্বাস করতে পারিনি। ফয়সালা কার? মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যুগে যুগে জালেমরা, কাফেররা, মুশরিকরা, বিরুদ্ধবাদীরা, বাতিলরা, তাগুতরা ষড়যন্ত্র চক্রান্ত করেছে। আর আল্লাহ পরিকল্পনা তৈরি করেন, পরিকল্পনা অঙ্কন করেন। আল্লাহর ফয়সালা এই জমিনে কার্যকর হয়, বাকি কোনো ফয়সালা কার্যকর নয়। শুনুন, দেরি হতে পারে, অল্প একটু দেরি, আমাদের তো তাড়াহুড়া। কোন
ফায়াকুন, যদি বলেন হয়ে যাবে। কিন্তু দুটি শিক্ষা, একটি হলো জালেমদেরকেও সুযোগ দেন, কতটুকু বাড়তে পারো দেখি, বাড়ো। যখন তোমাকে স্টপ করে দেব তখন তুমি আর নড়তেও পারবা না, চড়তে পারবা না। আর মজলুম মুমিনদের উপর পরীক্ষা হিসেবে এগুলো আবির্ভূত হয়। আমরা আমাদের ইমানের পরীক্ষায় আছে কিনা মাঝে মধ্যে আল্লাহ দেখতে চান। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আমরা যারা ইমানদার, নিজেকে ইমানদার দাবি করি, মুমিন মুমিনা দাবি করি, একেবারে খুব সোজা জান্নাতে চলে যাব। সুন্দর করে এমন বয়ান পাওয়া যায়, সুবহানাল্লাহ পড়ব, আলহামদুলিল্লাহ পড়ব, তাসবিহ তাহলিল করব, জিকির আজকার করব, দুরূদ পাঠ করব, আর সোজা জান্নাতে চলে যাব। অবশ্যই আল্লাহর জিকির থেকে দূরে থাকা যাবে না। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহর জিকির করে জীবন কাটিয়ে দেব, তার শুকরিয়া আদায় কখনোই বন্ধ হবে না। পরিস্থিতি অনুকূল থাকুক কিংবা প্রতিকূল, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করব, তার জিকির করব, আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করব। এটা অবশ্যই আমাদের ঈমানি দায়িত্ব, সবের কাজ। কিন্তু এগুলো করি জান্নাত পেয়ে যাব। জান্নাত এত সহজেই যদি পাওয়া যেত, আল্লাহ রাসূলকে তায়েফের ময়দানে রক্ত দিতে হতো না, শিবি আবু তালিবে বন্দী থাকতে হতো না, মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হতো না, উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়ে গেল, মাথা বেঁধে বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পড়ে গেলেন, লোহার করা মাথা দিয়ে ঢুকে গেল। আমরা কথায় কথায় বলি আশিকে রাসূল, কথায় কথায় বলি আমরা আশিকে রাসূল, আল্লাহ রাসূলের দরদ আছে। আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, তার সন্তান, দুনিয়ার সকল মানুষের চাইতে প্রিয় হয়ে যাব। সুবহানাল্লাহ। সব কিছুর চাইতে আল্লাহ, তার রাসূল, আল্লাহর পথে জিহাদকেই ভালোবাসতে হবে। সূরা তাওবার 24 নম্বর আয়াত কারিমা অধ্যয়ন করলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। এর মানে হলো ঈমান আনলে সহজেই জান্নাতে যদি আল্লাহ দিয়ে দেন, এটা আল্লাহ তাআলার একান্ত দয়া। কিন্তু আমাকে প্রস্তুত থাকা লাগবে, ঈমানের পথ কুসুমাস্তীর্ণ নয়, বরং কণ্টকাকীর্ণ। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলিফ লাম মিম। আহাসিবান নাস, লোকেরা কি মনে করে নিয়েছে, আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেয়া হবে, আইয়াকুলু, তারা বলল, আমান্না, ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে কি পরীক্ষা করা হবে না? অবশ্যই যিনি পরীক্ষা করবেন তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন, তিনি কে? সূরা বাকারা, সূরাতুল বাকারার 155 নম্বর আয়াত, আর অগণিত আয়াতে সেই বর্ণনাগুলো আছে। সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে কারিমায় স্পেসিফিক আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়ে? খাউফ দিয়ে, ভয় দিয়ে, ওয়াল জু', অভাবনটন, ক্ষুধার যন্ত্রণা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, জানমালের ক্ষতি দিয়ে, ওয়াথ থামারাত, ফসলাদি নষ্ট হবে, ব্যবসায় লোকসান হবে, ওয়াবাশশিরিস সাবিরিন। আর হে নবী, এই পরীক্ষাগুলো আসার পর যারা সবর করে তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও। সুবহানাল্লাহ। ঈমানের পথ এত সহজ নয়।
ইমানের পথ কাটায় ঘেরা, ফুল বিছানো নয়। শহীদ মরহুম মখফুর আল্লামা দেলাওয়ার হোসেন সৈয়দী রাহিমাহুল্লাহ, তিনি চট্টগ্রামের এক সংবর্ধনায় বলেছিলেন আবেগাপ্লুত কণ্ঠে, আমার রাস্তা ছিল ফুলে বিছানো, কুসুমাস্তীর্ণ, আমি একটা পীর পরিবারে জন্ম আমার, আমি ওই পন্থাকে অবলম্বন করলে আমার হাদিয়া, তোফা, সুখ, শান্তি, স্বস্তি কোনো অভাব ছিল না। আমি জেনে বুঝি এই কঠিন পথকে বেছে নিয়েছি। কারাগারে থাকা অবস্থায় তাকে একাধিকবার, অনেকবার অফার দেয়া হয়েছে, আপনি শর্ত মেনে নিন, যাদের সাথে আছেন এদের সাথে সম্পর্কটা বাদ দিয়ে দিন, আপনার কি প্রয়োজন গোটা দুনিয়ায় আপনি বিচরণ করবেন, এমনকি এরকম একটা দল যদি আপনি করতে চান, আপনি এর প্রেসিডেন্ট, আপনি এর আমির হয়ে যাবেন, আমরা আপনাকে সাপোর্ট দিয়ে দলকে শক্তিশালী করে দেব। এরপরে তাদের সঙ্গ ছেড়ে দেন। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তিনি স্পষ্টভাবে বলেছিলেন, জেনে বুঝি এই পথ অবলম্বন করেছি। আপনারা কি করতে চান? যাবজ্জীবন দরকার নাই। আমাকে যদি ফাঁসির মঞ্চে নিতে চান, আমি ফাঁসির মঞ্চে যেতে প্রস্তুত, হক পথ ছেড়ে দিতে প্রস্তুত নই। যারা ইমানদার হয়ে যায়, এর হাসি মুখে ফাঁসির মঞ্চে গ্রহণ করে, শাহাদাতের পেয়ালা পান করে, রক্ত দেয়, ঘাম ছড়ায়, জীবনের ঝুঁকি নিয়ে পথ চলার চেষ্টা করে, বছরের পর বছর, মাসের পর মাস কারাগারে পড়ে থাকে, ইমানের পথ থেকে এক মুহূর্তের জন্য তাদেরকে সরানো যায়নি, ভবিষ্যতেও যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তবে কানাইঘাটের মানুষ ফাঁকে একটা কথা বলে দিই, আপনারা একটু অ্যালার্ট থাকবেন। আপাতত বর্ডারে আছে, কোন বর্ডারে তো আমরা জানি না, চট করে ঢুকে দিতে পারে। আপনার শামসুদ্দিন মানিক সাহেবকে যেভাবে চট করে ধরে ফেলছিলেন, ওনাকেও ধরে ফেলবেন। তবে হ্যাঁ, মানিক সাহেবের যা করছেন সিলেটবাসী, এটা ঠিক না। এমন এক জায়গায় মারছেন, না বলা যায় না শোয়া যায়। আবার ওই অপারেশন থিয়েটার থেকে ডাক্তার এত দুষ্ট, আমার আবার ডাক্তারদের সাথে কানেক্টিভিটি আছে, এত দুষ্ট। আমার এক পরিচিত ডাক্তার আবার হোয়াটসঅ্যাপে ছবি পাঠাইছে। বললাম, এটা কোনো কথা? অপারেশন থিয়েটার থেকে ছবি পাঠানো কি ঠিক হইল? একেবারে অবস্থা খারাপ। ইনু সাহেবকে ঢাকায় ফ্লাইং কিক দিল, আল্লাহর ওয়াস্তে। একজন ভদ্র মহিলা মানুষ, যদি অবৈধ ক্ষমতাধর ছিলেন, অনেক কাজ করছেন, কিন্তু মহিলার গায়ে হাত তুললেন। ইসলাম নারীদের অনেক মর্যাদা দিয়েছে। ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যিআহ, ভালো আর মন্দ এক নয়। ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দের জবাব দিতে হবে কি দিয়ে? ভালো দিয়ে। মেহমানদারি আমরা করব, তবে আইন হাতে তুলে নেব না। আইন আমার নিজের হাতে তুলে নেব না, তবে তাকে আইনের আওতায় আনতেই হবে। আপা, আমরা নিজেদের তৈরি করা কোনো আইন দিয়ে আপনার বিচার করব না, নিজেদের তৈরি করা কোনো ট্রাইব্যুনালে আপনার বিচার হবে না। আপনার তৈরি করা আইন, আপনার গড়ে তোলা ট্রাইব্যুনালে এমন শাস্তি আপনাকে দেওয়া হবে, পৃথিবীতে জালেম হিসেবে যেভাবে, স্বৈরশাসক হিসেবে যেভাবে আপনি নতুন নজির স্থাপন করেছেন, আপনার উপরে আইনের প্রয়োগ এমন হবে, পৃথিবীর ইতিহাসে সেটাও নজিরবিহীন হয়ে থাকবে। আমাদেরকে সেই ক্ষেত্রে সজাগ দৃষ্টি রাখতে হবে। জালেমদের দোসররা কিন্তু লুকিয়ে থাকতে থাকতে বোরিং ফিল করছে, গর্ত খুঁজে পাচ্ছে না, ঠিকঠাক মতো হাহুতাশ করছে। এরা চান্স পাইলে বিভিন্ন নামে বের হওয়ার চেষ্টা করে। এই সড়কের বাজারে আমারও কিছু পরিচিত বড় ভাই বন্ধু আছেন, যাদের সাথে বিভিন্ন এমসি কলেজ সহ অনেক জায়গায় দেখা হতো। ভাইদের বলি, ভাই আমরা আপনাদের মতো নই, তবে এই যুবকদেরকে, এই ভাইগুলোকে মামলার পর মামলা দিয়ে বাড়িঘরে থাকতে ঠিকঠাক মতো দেন নাই, হাজিরা দিতে দিতে কারাগারে থাকতে থাকতে মাসের পর মাস কেটে গিয়েছে। এই কথা ভুলে গেলেও চলবে না। রাসূলের সুন্নাত ক্ষমা করে দেওয়া,
আল্লাহ তাআলাও ক্ষমাশীলতাকে পছন্দ করেন। কিন্তু এই কথাও ঠিক, যারা প্রকৃত জালেম, যারা খুনি, যারা গুমকারী, এদের জন্য ইনসাফ হলো, এদের জন্য আদল হলো তার শাস্তি অনুযায়ী তার প্রাপ্য বুঝিয়ে দেওয়া। আলগা পিরিত যারা করতে চাইবেন ভালোবাসার উদারতার নামে, ওইসব জালেমদের যারা প্রমোট করতে চাইবেন, তাদেরকে নিরাপত্তা দিতে চাইবেন, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। وأمرهم شورى بينهم وشاورهم في الأمر। আল্লাহর নির্দেশনা, সাহাবায়ে কেরাম রাসূলের বৈশিষ্ট্য এগুলো ছিল, পরামর্শ করে কাজ করা। পরামর্শের ভিত্তিতে আমাদের সংগঠন যদি কাউকে ক্ষমা করে দেয়, কারো ব্যাপারে উদারতা দেখায়, সামি'না ওয়া আতা'না, আনুগত্য দেখাবো। কিন্তু আপনি ব্যক্তিগতভাবে ওই সময় সুযোগ সুবিধা নিয়েছেন আর এখন প্রতিদান আপনি দিতে চান, আপনি টাটকা মুনাফিক শয়তান ছাড়া কিছু না। হবে অন্ধ আনুগত্য করা যাবে না। ব্যক্তির পরিবর্তনে আনুগত্যের পরিবর্তন হবে না, এটি বেসিক কনসেপ্ট ইনশাআল্লাহ। 48তম সূরা আল ফাতহ, শুরুতে আল্লাহ তাআলা কি জানিয়ে দিচ্ছেন, পুরো আয়াত আমি তেলাওয়াত করছি না। শুরুতে প্রথমত অল্প কিছু অংশ আপনাদের সামনে তেলাওয়াত করে সেই আলোকে আরো কিছু কথা বলি আমি ইনশাআল্লাহ। আবার শুরুতে যে আইডিয়া দিয়েছি সে আলোকে 10টার দিকে আমি শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। محمد رسول الله، محمد صلى الله عليه وسلم আল্লাহর রাসূল সুবহানাল্লাহ। والذين معه, আর তার সঙ্গী সাথী যারা অর্থাৎ সাহাবায়ে কেরাম, আশিদ্দাউ আলাল কুফার, কুফফারদের ব্যাপারে, কুফরির ব্যাপারে বজ্র কঠোর, অন্যায়ের ব্যাপারে বজ্র কঠোর, রুহামাউ বাইনাহুম, আর নিজেদের ক্ষেত্রে অত্যন্ত কোমল। সুবহানাল্লাহ। তাহলে এক, আল্লাহ রাসূলের পরিচয়, আর দুই হলো সাহাবীদের দুইটা বৈশিষ্ট্য। পরের বৈশিষ্ট্যগুলোতে গেলে আমাদের সময় কভার করবে না। এক নম্বরে কি কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কোন সন্দেহ আছে? قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان, ওই ব্যক্তি ঈমানের প্রকৃত স্বাদ গ্রহণ করতে পেরেছে, পারবে। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে সন্তুষ্ট চিত্তে, যে সন্তুষ্ট চিত্তে, কোনো চাপের কারণে নয়, সন্তুষ্ট চিত্তে আল্লাহকে রব হিসাবে গ্রহণ করবে। ওবিল ইসলামি দীনা, ওবিল ইসলামি দীনা, আর ইসলামকে দ্বীন হিসাবে গ্রহণ করবে। আর তিন নম্বরে ওবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে স্বীকৃতি দেবে। আল্লাহু আকবার। স্বীকৃতি দেবে, অনুসরণ করবে, মেনে নেবে। ইমানদাররা যদি তার ঈমানকে পরিপূর্ণ করতে চায়, কোন মুমিন মুমিনা যদি ঈমানের স্বাদ, ঈমানের টেস্ট গ্রহণ করতে চায়, তাহলে তাকে এক নম্বরে সন্তুষ্ট চিত্তে আল্লাহকে রব হিসেবে ঘোষণা করতে হবে, মেনে নিতে হবে। দুই নম্বরে দিন হিসাবে ইসলামকেই মেনে নিতে হবে, কারণ আমাদের জন্য একটাই দিন, একটাই জীবন ব্যবস্থা দান করেছেন যিনি, তিনি কে? ইসলাম। নিশ্চয় আল্লাহর মনোনীত একমাত্র জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ইসলাম এটা নিছক ধর্ম নয়, জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ। ধর্ম আর জীবন ব্যবস্থা কথার মধ্যে অনেক পার্থক্য। জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ মানে হলো আমার জীবনের পরিচালনার নীতি, রীতি, পদ্ধতি, সিস্টেম সব কিছু যেখানে পাওয়া যায়।
ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যেখানে সবকিছু পরিপূর্ণরূপে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। শেষ দিকের একটা আয়াত, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। الله أكبر। এই ইসলামকে পাওয়ার পর যারা তন্ত্র মন্ত্রের পিছনে ছুটে, যারা সেকুলারিজম, সোশ্যালিজম সহ বিভিন্ন ইসলাম মানব রচিত মতবাদের পিছনে দৌড়ায়, এরা মুখে বলে আমরা মুসলমান, কিন্তু কার্যত ইসলাম থেকে এবং মুসলমানিত্ব থেকে অনেক দূরে তারা অবস্থান করছে। আমরা আপনাকে দূরে ঠেলে দিতে চাই না, আপনাকে কাছে রাখতে চাই। ভালোবাসা দিয়ে আমরা একসাথে এগিয়ে যেতে চাই, কিন্তু আপনাকে উপলব্ধি করতে হবে ইসলাম পাওয়ার পর যদি যে কোনো সমস্যার সমাধানে আপনি অন্য তন্ত্র মন্ত্রের কাছে ফিরে যান, তাহলে বুঝতে হবে আমরা ইসলামটা ভালো করে বুঝতে পারি নাই। এমন কোন সমস্যা আছে যেই সমস্যার সমাধান ইসলাম দেয় নাই? এমন কি প্রবলেম আপনার আছে কোরআন যেটা সমাধান দেয় নাই? আল্লাহ বলেন তিবয়ানান লিকুল্লি শাই। কোরআন হলো কিতাব, হলো এমন কিতাব সবকিছুর সুস্পষ্ট বর্ণনা। আপনার আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এমনকি আন্তর্জাতিক জীবনেও যেই সমস্যায় আমি পড়ি না কেন, সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা দিয়েছেন এবং রাসূল সেই সমাধান দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সংকট হলো অর্থনৈতিক সংকট। দরবেশকে তো আপনারা চিনেন, সালমান এফ রহমান। ওই দরবেশ বক্তৃতা রাখছিলেন একটা প্রোগ্রামে, সেটা হচ্ছে আহলে হাদিসের একটা প্রোগ্রামে, যে আমি সহিহ হাদিস ছাড়া আর কিছু মানি না। ভালো কথা। বাড়তে বাড়তে কথা অনেক বেশি বেড়ে গেল। উনি বলছেন কোরআনে বেশি ভুল নাই, অল্প একটু ভুল আছে। নাউজুবিল্লাহ। কোরআনে কোনো ভুল আছে? আওয়াজ বাড়ে, ভুল আছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের শুরুতেই সর্ববৃহৎ সূরা, দ্বিতীয় সূরা সূরাতুল বাকারার শুরুতেই ভুল থাকা দূরের কথা, সন্দেহ নাই, এরকম ঘোষণা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এটা হলো এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহ করার মতো কিছু নাই। সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করার আগে ওই বড় বড় সাহাবায়ে কেরাম ঈমান গ্রহণ করার আগে তারাও সন্দেহ করতেন, কিন্তু যখন বুঝতে পেরেছেন তখন আয়েশা দেখেন এর থেকে মহান কিছু আর নাই। সুবহানাল্লাহ। সালমান রহমান কয় কোরআনে এটা কি ভুল আছে? আচ্ছা, তো উনি সহিহ হাদিস মানেন, খুব বড় বড় কথা তো বললেন। যাওয়ার সময় দরবেশ দাদা বাবু হয়ে পালানোর চেষ্টা করলেন, যদিও পালাতে পারেন নাই, ধরা পড়লেন। এই লোকগুলো বাংলাদেশে যারা মানুষের সম্পদকে লুণ্ঠন করে হাজার হাজার নয় লাখো কোটি কোটি মার্কিন ডলারের হিসাবে যদি বলেন, পাউন্ডের হিসাবে যদি বলেন, তাহলে জনগণের অর্থকে তারা নিজেদের সম্পদে পরিণত করেছে। আজকে ধনীরা ধনী হয়েছে, গরিবদের আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। ইসলামের কাছে যদি ফিরে আসেন, ইসলাম সমাধান দিয়েছে। দুইটা ছোট অংশ বলি। এক, ওয়াতুজ যাকাত, আল্লাহ বলছেন তোমরা যাকাত আদায় করো। অন্য আয়াতে আল্লাহ বলছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইল ওয়াল মাহরুম, ধনীদের সম্পদের মধ্যে গরিব অসহায় মিসকিনদের, সাইল যারা চায় তাদের, নিঃস্বদের অধিকার রয়েছে, করুণা নেওয়ার অধিকার রয়েছে। কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। এই দুইটা অংশের আলোকেই যদি ইসলামী অর্থনীতিকে আমরা সাপোর্ট করি, ইনশাআল্লাহ আমাদের দেশে অর্থনৈতিক বৈষম্য থাকবে না ইনশাআল্লাহ। প্রতিটি ক্ষেত্রে ইসলাম সমাধান দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে পাওয়া ইলমুল ওয়াহির সৌন্দর্য প্র্যাকটিক্যাল লাইফে নমুনা হিসেবে দেখিয়ে আমাদের জন্য তিনি উসওয়ায়ে হাসানাহ। সুবহানাল্লাহ। সেই রাসূলকে আমাদের কথা এবং কাজের মাধ্যমে মানতে হবে। তিনি সর্বশ্রেষ্ঠ, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া। তবে তিনি খাতামুন নবী, নবীদের শেষ, শেষ হলেও তুমি সেরা। সুবহানাল্লাহ। আমাদের দেশে একটা শ্রেণী আছে যারা আল্লাহ রাসূলকে শেষ নবী মানে না। তাদের নাম কি?
আওয়াজ বাড়িয়ে বলে তাদের নাম কি? কাদিয়ানি। এরা কাফের না মুসলমান? 53 বছর থেকে এই দেশে উলামায়ে কেরাম বলার চেষ্টা করছেন, কোন সরকারের কর্ণপাত হয়নি। তারা আইনি প্রক্রিয়ায় তাদেরকে এখনো কাফের ঘোষণা দেয়নি, বরং তাদের কিছু কিছু সুযোগ সুবিধা গ্রহণ করে তাদেরকে সাপোর্ট দিয়েছে। আল্লাহ রাসূল নিজেই যেখানে বলেছেন আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, এটাই কোরআন দ্বারা হাদিস সুন্নাহ দ্বারা প্রমাণিত। আল্লাহর রাসূলকে যারা শেষ নবী মানে না তারা কাফের, তারা কাফের। রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা দিতে হবে। আমরা বহুদিন অপেক্ষা করেছি, আর করতে চাই না। অন্তর্বর্তীকালীন সরকার যেই সময়টুকু আছে, যদি তারা এটাকে করে তাদেরকে আমরা আলাদা অভিনন্দন জানাবো। আর যদি তারা এটা করার সিস্টেমের মধ্যে পুরোপুরি নাই, যদি তারা করতে নাও পারে, আমরা এমন একটা সরকার চাই, এমন একটা রাষ্ট্র ব্যবস্থা চাই, এমন একটা আইনি ব্যবস্থা চাই, এমন একটা আদালত এরকম নিরপেক্ষ ইনসাফ আদল করবে এরকম চাই, জাস্টিস করবে, ইনজাস্টিস করবে না এরকম আমরা আইন আদালত চাই। যারা রাষ্ট্রীয়ভাবে আইনের মাধ্যমে ঘোষণা করা হবে তারা কাফের, তারা কাফের, তারা কাফের। আর তারা যদি হেদায়েত পেয়ে যায় তাহলে তারা আমাদের ভাই হয়ে যাবে ইনশাআল্লাহ। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলের ব্যাপারে তার পরিচয় জানিয়ে দিয়ে এরপরে তার সঙ্গী সাথী যারা সাহাবায়ে কেরাম যারা তাদের পরিচয় জানায়া দেন। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, তারা কুফফারদের ব্যাপারে বজ্র কঠোর আর নিজেদের ব্যাপারে অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের চাইতে নম্র শান্ত প্রকৃতির দুনিয়াতে আর কেউ নাই। সুবহানাল্লাহ। রুহামাউ বাইনাহুম, নিজেদের ক্ষেত্রে না, সামগ্রিকভাবে সবার জন্য অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী এবং তারা বিনয়ী ছিলেন। সুবহানাল্লাহ। কাফেররা পর্যন্ত আল্লাহ রাসূলের অমায়িক ব্যবহার, সাহাবায়ে কেরামের উন্নত চরিত্রের সৌন্দর্য দেখে ইসলামের আলোক ছটায় উদ্ভাসিত হয়েছে। সুবহানাল্লাহ। এটাই ইসলামের শিক্ষা। কিন্তু আবার সেই নম্র বিনয়ীরাই প্রয়োজনে বজ্র কঠোর হতেও দ্বিধা করে না। উদাহরণস্বরূপ বলি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আমরা জানি তিনি খুব কোমল হৃদয়ের অধিকারী, রাসূলের একান্ত কাছাকাছি সাহাবী। আল্লাহ রাসূলের বৈশিষ্ট্য তিনি বেশি পেয়েছেন। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব পেলেন, মুসাইলামাতুল কাজ্জাব সহ বন্ড নবীদের উদ্ভব হতে শুরু করলো। সবাই মনে করলো আবু বকর সিদ্দিক নরম মানুষ, কিছু নিয়ন্ত্রণ করতে পারবে না। নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পরিষ্কার বললেন, শুধু মুসাইলামাতুল কাজ্জাব নয়, যারাই ভণ্ড নবুয়তি দাবি করবে তাদের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধের ঘোষণা আমি জানিয়ে দিলাম। যাকাত অস্বীকারীদের কিছু উদ্ভব হলো, কিছু খবর আসলো অনেক জায়গায় যাকাত দিতে অস্বীকার করছে। পরিষ্কার জানিয়ে দেয়া হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন হিসেবে বলে দিলেন, যাকাত যা ওয়াজিব সেটা তো দিতেই হবে। যাকাতের দ্রব্যের সাথে একটা রশিও যদি অপরিহার্য হয় সেটা দিতে অস্বীকার করলো তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। আল্লাহু আকবার। এটাই ইসলাম। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। রহমানের বান্দাদের পরিচয় হলো আল্লাহর গোলাম যারা হয়ে যায়, আল্লাহর বান্দা যারা হয়ে যায়, এই জমিনে তারা অহংকার করে চলে না, দাম্ভিকতা প্রদর্শন করে চলে না। তারা অত্যন্ত নম্রভাবে, ভদ্রভাবে, শান্ত হয়ে এই জমিনে বিচরণ করে। সুবহানাল্লাহ।
এই সাম্প্রতিক সময়ে আমি জায়গার নাম আর স্থানের নাম বলছি না, আমি আমাদের সিলেট বিভাগের এক জেলায় সফর করে আসছি। বাসায় আসতে না আসতেই আমাদের মহানগর সেক্রেটারি, আমাদের দায়িত্বশীল ফোন দিয়ে বললেন, তুমি কোথায়? আমি বলছি বাসায়। ও অমুক জায়গায় গেছিলা না? হ্যাঁ গেছিলাম। ও চলে আসছে তো তাড়াতাড়ি? আমি বলছি না, আমার আসর পরে, মাগরিব পরে, এশার পরে আরো 3টা প্রোগ্রাম বাকি আছে, চলে এসেছি শহরে, খাওয়া দাওয়া করে এরপরে বের হয়ে যাব। এখন তিনি বলছেন না, ওই থানার ওসি সাহেব ফোন করছিলেন যে দেলোয়ার ভাইকে দেখলাম উনি আলোচনা করছে, তো ওনার নাম্বারটা আমার কাছে নাই, একটু বলুন না একটু থানায় এসে চা খাওয়ার জন্য, চা খেয়ে গেলে তো ভালো হইতো। হা হা, আলহামদুলিল্লাহ বলে ওসি সাহেব দূরের কথা, প্রশাসনের প্রতি উইথ রেসপেক্ট, সম্মান জানিয়ে বলছি, নতুন জয়েন করছেন, এরকম মানে নামে মাত্র পুলিশ হইছেন, এমন লোকদের ভাব দেখলে মনে হইতো আমরা যেন এই দেশে জন্ম নিয়ে ভুল করছি। আর এখন দাওয়াত দেওয়া হচ্ছে, চায়ের দাওয়াত, আলহামদুলিল্লাহ। তবে আলেমদের সাথে আলহামদুলিল্লাহ 2-1টা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আলেমদের সাথে জুলুমতন্ত্রের ওই সময়ও যথেষ্ট ভালো ব্যবহার করা হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন আমাদেরকে ওসি সাহেবরা চা খাওয়াইতে চায়, পুলিশ কমিশনার, পুলিশ সুপার হয়তো চায়ের দাওয়াত দিবে, আর তমঘরিতার কিছু নাই। আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। অনুকূল পরিস্থিতি পেয়ে কেউ যদি মনে করেন তারা যা করছে আমরাও এটা করব না, এটা কখনোই ইসলামের শিক্ষা নয়। রহমাউ বাইনহুম, ন্যাচারালি আমরা নিজেদের ব্যাপারে যেভাবে কোমল, একইভাবে অন্যান্যদের ব্যাপারেও। আমি বললাম তো সুনির্দিষ্ট সেই সব সিলেক্টেড লোক ছাড়া আমভাবে কাউকেই কষ্ট দেওয়া, জুলুম করা, তাকে শাস্তির মুখোমুখি করা, মিথ্যা মামলা আপনিও তার মতো দেবেন, এটা কখনোই অ্যাকসেপ্টেবল হতে পারে না। আমরা উদারতা দেখাবো ইনশাআল্লাহ। আপাতত আবার বেশি ভিড় করবেন না, কারণ আপাতত সহযোগী সদস্য ফরম সবাইকে ফিল আপ করার অনুমতি লাগবে। উপজেলা আমিরে বলবেন, উনি বলবেন জেলা আমির যদি আপনাদের দিঘির পাড়ের সন্তান, আলহামদুলিল্লাহ, উনি আবার কেন্দ্রের অনুমোদন লাগবে। আপাতত এগুলোতে যায়েন না, আশেপাশে থাকেন, যোগাযোগ রাখেন, সময় যখন হবে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সহযোগী সদস্য ফরম দিয়ে দেব, অ্যাকসেপ্ট করে নেব। তবে দলিল যদি পাওয়া যায় আপনি এরকম কিছু ছিলেন, তখন কিন্তু আপনাকে আমরা ছাড় দিতে পারবো না। আল্লাহ বুঝার তৌফিক দিন, বলুন আমিন। তবে দুনিয়ার সবাই যদি হেদায়েত পেয়ে যায়, আমাদের কোনো ক্ষতি আছে? আওয়াজ বাড়ি বল, ক্ষতি আছে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু প্রচন্ড বিরোধী ছিলেন। আল্লাহর রাসূল এমন এক দোয়া করলেন, কারণ প্রকাশ্যে দাওয়াতের জন্য এরকম বীর সৈনিকদের দরকার। আল্লাহ রাসূল আবেগ আপ্লুত হয়ে একদিন দোয়া করলেন, রব্বুল আলামিন প্রকাশ্যে দাওয়াতকে আরো বেশি গতিশীল করার জন্য, দুনিয়াব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য, সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য, আল্লাহ বেশি লোক চাইলাম না, এই 2টা লোক থেকে 1টা লোক দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। মাঝে মধ্যে দোয়া করবে, খালি বদুয়া, আল্লাহ ঠাটা ফালাই আমার ইলাকা যা ডিস্টার্ব করছে, খালি দোয়া করেন না যান, মাঝে মাঝে দোয়া করবো। আপনারা সিলেটি ভাষা লাগে মিলতো না, এখন আমার সুনামগঞ্জি টা নাই হয়, আর লাগে আঞ্চলিক বাদ বেশি মাতি না, খালি দোয়া, আল্লাহ ঠাঠা মারক্কা, এই খরক্কা সেই বাবা যারা ওরা সন্তান তোর উপরে ঠাঠা পড়ে না, খবরদার এরকম করেন না। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, মা বাবার দোয়া কবুল হয়ে আপনার সন্তানেরই ক্ষতি হবে, আপনি কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে যান। তো বদুয়া করবেন না, মাঝে মাঝে জালেমদের জন্য দোয়া করবেন। স্পেসিফিক নাম ধরে দোয়া করলেন, আল্লাহ ইসলামের জন্য, তোমার গোলামীর প্রতিষ্ঠার জন্য। ওই আবু জেহেল আর ওমর, যারে তোমার খুশি লাগে, যারে বেশি পছন্দ হয়, একজনকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কবুল করে নিলেন। ওমর ইসলামে আসার পরে লাভ হইল না ক্ষতি হইল? কেমন লাভ হইল? যাইতে কিছুদিন যেতে না যেতে আল্লাহ রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে দিন গ্রহণ করেছি এটা সত্য কিনা? আল্লাহ রাসূল তো জানেন, আল্লাহ রাসূল জানেন, ওমরও জানেন, এরপর একটু প্রশ্ন করছেন, আর আল্লাহ রাসূল মনে মনে মুচকি হাসছেন, কারণ কেন প্রশ্ন এটাও জানেন। ইয়া রাসূলুল্লাহ, হক জেনে যে দিনকে গ্রহণ করেছি এটা সত্য তো? আল্লাহ রাসূল বললেন মুচকি হেসে, অবশ্যই সত্য। ইয়া রাসূলুল্লাহ, যদি সত্য হয় তাহলে এত গোপনে গোপনে আর কত? আপনার চাচা বীর পুরুষ হামজা রাদিয়াল্লাহু আনহু কিছুদিন আগে ঈমান এনেছেন, আর আমি নগণ্য ঈমান আনলাম, অনুমতি দেন প্রকাশ্যে আল্লাহর গোলামীর দাওয়াত দেব। আল্লাহু আকবার। অনুমতি মিলল। এবার 2 লাইন, 1 লাইনের সামনে আমির হামজা,
রাদিয়াল্লাহু আনহু আমিরুশ শুহাদা, জান্নাতে যারাই যাবেন কিয়ামত পর্যন্ত শহীদ হয়ে তার নেতৃত্বে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। হামজা রাদিয়াল্লাহু আনহু আরেক লাইনের সামনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু স্বয়ং নিজেই সুবহানাল্লাহ। প্রকাশ্যে দাওয়াত শুরু হয়ে গেল, মিছিল শুরু হয়ে গেল, আল্লাহর বরত্বের ঘোষণা, তাকবীর ধ্বনি উচ্চকিত হলো। কাফের বড় বড় নেতারা দেখে আবার আড়ালে চলে যায়। ওমরের সামনে, হামজার সামনে এসে আপাতত ওই সময় প্রতিবাদ করার মতো দুঃসাহস কারো ছিল না। সুবহানাল্লাহ। আবার ওমর তো একটু সাহসী, বললেন কে আছো? সন্তানকে ইয়তীম বানাতে চাও? কে আছো? সন্তান হারা হতে চাও? কে আছো? স্বামীরে পাঠাও। স্বামী আর হওয়ার স্বপ্ন যদি থাকে, কোন সাউন্ড উচ্চারিত হয় নাই। আল্লাহু আকবার। এজন্য মাঝে মধ্যে দোয়া করবেন, মাঝে মধ্যে দোয়া করবেন, দেখবেন কাজ হয়ে যেতে পারে। সবাই যদি ইসলামের ছায়াতলে চলে আসে, আমাদের কোনো ক্ষতি নেই, আমাদের কোনো ক্ষতি নাই, আমাদের কোনো ক্ষতি নাই, বরং আমাদের জন্য এটা কল্যাণকর। ইমানদার ভাইয়েরা, রাসূলের সেই হাদিস কারো জানা নয়। একজন মুসলমানের পরিচয় বিশ্ব নবী জানায় দেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হলো সেই যার জিহ্বা থেকে এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। জিহ্বা মানে কথাবার্তা, আর হাত মানে শক্তি বোঝানো হলো কথা বলার সুযোগ আছে মানে অপর মুসলমানকে এমন কথা বলা উচিত নয় ভাইটার কলিজা এফুরো হয়ে যায়। শক্তি আছে বলে এমন জুলুম চালানো উচিত নয়। নিজে দাবি করি আমি মুসলমান, অথচ আবার হাতেই মুসলমানরা নির্যাতিত হয়। এরকম ইতিহাস সুদীর্ঘ 15.5 বছর, 15.5 বছর আমরা অবলোকন করেছি। উনি কথায় কথায় বলতেন, স্বজন হারানোর বেদনা আমার চাইতে কে বেশি বুঝবে? অথচ উনি হাজার হাজার নয়, লাখো লাখো স্বজনের চোখের পানি ঝরানোর ব্যবস্থা করেছেন। সুতরাং সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছ থেকে যেই সৌন্দর্য শিখেছিলেন, আল্লাহর নির্দেশের আলোকে যেভাবে তাদের অন্তরটা কোমল ছিল, বিনয়ী তারা ছিলেন, বিনম্র ছিলেন, এটাকে গ্রহণ করতে হবে। আবার আশিদ্দা আলাল কুফফার, অন্যায়ের ব্যাপারে, জুলুমের ব্যাপারে, কুফরির ব্যাপারে, সেই সব তাগুতি শক্তির বিরুদ্ধে আমি যতই বিনয়ী হই না কেন, আমাকে প্রয়োজনে জেগে উঠতে হবে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার বজ্র শপথ দিয়ে ভূমিকা পালন করতে হবে ইনশাআল্লাহ। যেদিন থেকে বাঘের মতো জাতি সিংহের মতো গর্জন দিত, বাঘের মতো গর্জন ছেড়ে দিয়া যেদিন থেকে মুসলমানেরা বিড়ালের মতো মিউ মিউ করতে শিখেছে, ওই দিন থেকেই তাদের উপর নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণের তীব্রতা চলছে। শুধু বাংলাদেশ না। আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন মনে হচ্ছে? যাই হোক, আমারও টাইম আর 5 মিনিট। ক্লান্ত হয়ে গিয়েছেন? ওকে হতো স্লোগান আর দিতাম, এশার পর থেকে ও খালি চলে না নাই তাকবীর, আল্লাহু আকবার। ও 2 ঘন্টায় যদি কারেন্টের চার্জ যায় তাইলে কিন্তু হইতো না। এনার্জি বিল্ড আপ করতে হবে। আল্লাহ তুমি আমাদের সার্বিক এবিলিটি বাড়ায় দাও, শক্তি সামর্থ্য বাড়ায় দাও। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন, আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। আমি ছোট ছোট করে 2-1টা উদাহরণ বলি। আল্লাহ রাসূল কত বিনয়ী, অহংকার মুক্ত। আল্লাহ রাসূলকে কেউ কোনোদিন আগে সালাম করতে পারে নাই, সুবহানাল্লাহ। এমনকি ছোট বালকদের পাশ দিয়ে গেলে আল্লাহ রাসূল সালাম করতেন। আনাস রাদিয়াল্লাহু আনহু قال ان رسول الله صلى الله عليه وسلم مر على غلمان فسلم عليهم। সুবহানাল্লাহ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল একদিন কিছু বালক কিশোরদের পাশ দিয়ে যাচ্ছিলেন, ফাসাল্লামা আলাইহিম, তিনি তাদেরকে সালাম করলেন। সুবহানাল্লাহ।
আর আমরা সালামের জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকি। আপনি আলেম হন, আপনি বাবা হন, আপনি চাচা হন, আপনি মুরব্বী হন, আপনি যত বড় সম্মানিত ব্যক্তি হন, আপনি শিক্ষক হন, সালাম পাওয়ার আশায় বসে থাকবেন না। আপনার মধ্যে অহংকার অনুপরিমাণ আছে কিনা এটার পরীক্ষা নিরীক্ষা যদি করতে চান, জাস্ট এজ এ এক্সাম্পল হিসাবে আমি এটা আমার পার্সোনালি বলে গেলাম, একটু টেস্ট করবেন যে আমি শুধু সালামের জবাব দিতে পছন্দ করি না মাঝে মধ্যে সালাম দেওয়ার চেষ্টা। আমি সহ আমাদের সবাইকে আগে সালাম করার প্র্যাকটিস করতে হবে। আওয়াজ বাড়িয়ে বলে ইনশাআল্লাহ, আওয়াজ বাড়িয়ে বলে ইনশাআল্লাহ। এটা আমাকে অহংকার মুক্ত জীবন গঠনের চেষ্টা করবে। আল্লাহ রাসূল তো ওইরকম বিনয়ী, তার কাছে আসলে লোকেরা চেহারা দেখলেই ক্ষুধা নিবারিত হয়ে যেত, সুন্দর কথা শুনলেই মন ভরে যেত, পেটের ক্ষুধা দূর হয়ে যেত। সুবহানাল্লাহ, আমরা সেই রাসূলের উম্মত। আবার সাথে সাথে আশিদ্দাউ আলাল কুফার, যত বড় বিনয়ী আপনি হন না কেন ইসলামের জন্যই, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, অন্যায় দেখলে শক্তি সামর্থ্য থাকলে প্রথমে হাত দিয়ে শক্তি দিয়ে সেটার প্রতিরোধ করতে হবে ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, ইসলামের সমাজ বিনির্মাণ হলে সেটা সহজ হয়ে যাবে। এর আগ পর্যন্ত অবস্থার প্রেক্ষিতে যেখানে যতটুকু পারা যায় সেই চেষ্টা আমাদের করতে হবে। আমরা কথা আর বাড়াতে চাই না। আপনারা গরমের মধ্যে প্রচন্ড কষ্ট করেছেন, আউটডোর বিশাল ময়দানে আমরা করতে পারি নাই, মনের মধ্যেই কষ্ট রাখার দরকার নাই। আল্লাহ তাআলার ফয়সালাই চূড়ান্ত। ইনশাআল্লাহ সময় আসবে, সুযোগ আসবে, আমরা বড় ময়দানে আরো অনেক মানুষের উপস্থিতি নিয়ে আমরা কোরআনের কথা বলবো, হাদিস সুন্নাহর সৌন্দর্য বর্ণনা করব। আল্লাহ তুমি কবুল করো। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। আর আরেকবার বলে যাই, গাফলতি করবেন না, আরাম প্রিয় হয়ে যাবেন না, আয়েশি হয়ে যাবেন না, বিজয় অর্জন করেছি বলে নীরব হয়ে যাবেন না। সজাগ দৃষ্টি রাখতে হবে, সজাগ থাকতে হবে। এরা বিভিন্ন লেবাসে মাঝে মাঝে নামার চেষ্টা করতেছে, এখনো বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে। সোশ্যাল মিডিয়ায় যখন দেখবেন সত্য ভালো রিপোর্টের বিপরীতে হাহার রিয়াক্ট দেয়, আগে তারা পাইতো এখন দেয়, বুঝতে হবে। এগুলোর একটু চিহ্নিত করেন, ফাইন্ড আউট করে রাখেন, অল্প অল্প করে সব দিক থেকে, আউটসাইড ইনসাইড, ইন্টেলেকচুয়ালি এবং বাহ্যিকভাবেও সব দিকেই তাদের চিহ্নিত করে এখনো যারা লাফালাফি করে তাদেরকে সুব্যবস্থা করে নীরব এবং ঠান্ডা বানায় দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যে উসওয়ায়ে হাসানা রেখে গিয়েছেন, আসুন জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূলের সুন্নাহগুলো অনুসরণ করার চেষ্টা করি। কোরআন হাদিস সুন্নাহর আলোকে জীবন গঠনের জন্য আমরা প্রাণান্তকর প্রচেষ্টা চালাবো। কথাবার্তা ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। আর কোরআন হাদিস সুন্নাহর আলোকে শিক্ষণীয় যে কথাগুলো জবান থেকে বের হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।